তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শেষচন্দ্রকে নিশানা করে পোস্টার পড়ল উত্তরপাড়ায়, আর সেই ঘটনা ঘিরে এলাকায় শোরগোল পড়ে যায়। এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন শেষচন্দ্র। শনিবার হিন্দমোটর, রবীন্দ্রনগর, বিধান পার্ক সহ বিস্তীর্ণ এলাকায় এই পোস্টারে চোখ আটকে যায় বাসিন্দাদের। তবে এই পোস্টারে কোনো রাজনৈতিক দলের প্রতীক নেই। কে বা কারাই পোস্টার দিল তাও জানা যায়নি। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি। বিজেপি নেতা প্রণয় রায়ের দাবি, তৃণমূলের কর্মীরাই এই পোস্টার দিয়েছে। দেখুন, এটা নিশ্চিতভাবেই তৃণমূলের কর্মীরাই দিয়েছে। তার কারণ হচ্ছে, আমি যেটা শুনতে পাচ্ছি যে বাবার কীরকম ব্যবহার সেটা তো আচ্ছেলাল যাদব জানতো, সবাই জানে, কিন্তু তার ছেলে নাকি তার থেকেও এক কাঠি উপরে। তো সেই হিসেবে সাধারণ কর্মীরা হয়তো এগুলো দিয়েছে, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে উত্তরপাড়া বিধানসভায় কোনো খোকাবাবু, কোনো খুকুমু। তৃণমূল প্রার্থী শেষচন্দ্র অবশ্য এই ঘটনার জন্য সিপিএমকে দোষেছেন। এবং পোস্টারে তো কোথাও আমার নাম নেই। প্রথমত তাও যদি ধরে নিই, আপনি যদি বলছেন যে পোস্টারটা আমার সম্বন্ধেই হয়ে থাকে, তাহলে আমি বলবো যে পোস্টারটা যে ফেসবুকে দিয়েছে শতরূপ ঘোষ, তিনি গত 3টে নির্বাচনে নিজের কেন্দ্রে গোহারান হেরেছেন এবং আগের বার উনি 40,000 ভোট পাননি কসবা বিধানসভাতে, এবং এবারে উনি টিকিট পাননি। সুতরাং উনি আগে নিজের ভোটটাকে পাওয়ার চেষ্টা করুন। উনি ইউটিউবে যতগুলো ভিউজ পান, উনি নিজে ততগুলো নিজের পাড়ায় ভোট পান না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এবার আগের বারও 2024-এও আমরা দেখেছি দীপশিতা ধর অনেক রকম কথা বলেছিল, অনেক রকম কথা বলে 16% মাত্র ভোট পেয়ে গেছেন এখান থেকে। 2,40,000 ভোট পেয়েছে। আমাদের প্রার্থী এখানে 6,70,000-এর উপরে ভোট পেয়েছে। সুতরাং ওনারা হচ্ছেন একটা মানে সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড পার্টি, গ্রাউন্ড লেভেলের সঙ্গে কোনো কানেকশন নেই। এখানে ওনারা যা ইচ্ছে এগুলো বলুক, তাতে আমার ভোট বাড়বে, কমবে না। যদিও সিপিএম নেতৃত্বে এই ঘটনায় তাদের নাম জুড়তে নারাজ। রুচিহীন বিষয় নিয়ে আমাদের মন্তব্য না করাই ভালো। যারা করছেন তারাই এর উত্তর দিতে পারবেন। আমরা এইসবের মধ্যে নেই। আমরা মূল রাজনীতিটা করছি মানুষের কথা বলার জায়গাটা যাতে বিধানসভায় হয় তা নিশ্চিত করার জন্য। মীনাক্ষীর নেতৃত্বে আগামী দিনে উত্তরপাড়ায় তা আমরা নিশ্চিত করব। এটাই আমাদের এই গোটা লড়াইয়ের প্রধান প্রত্যয় বলতে পারেন। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শেষচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনিও একজন আইনজীবী। অন্যদিকে সিপিএম প্রার্থী করেছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। তৃতীয় দফার প্রার্থী তালিকায় বিজেপি এবার প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তীকে প্রার্থী করে চমক দিয়েছে। দ্য ওয়াল ব্যুরো।